তো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আরেকটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি, যুবসাথীর নতুন আপডেট। সম্পূর্ণ তোমরা কিন্তু এটি মোবাইলের মাধ্যমেই ফিল আপ করতে পারবে। কোনো অনলাইন সেন্টারে যাওয়ার দরকার নেই, কোথাও টাকা খরচ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো খুবই সহজভাবে এখানে নিচে বোঝানো হয়েছে এরপরেই, ঠিক আছে? তো এখানে কী কী লাগবে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটি ভালো করে দেখে নাও। আগে কিন্তু এই ডকুমেন্টসগুলো সবই 2 MBর মধ্যে লাগছিল, তো সেটি এখন চেঞ্জ হয়েছে 300 KB করে। প্রতিটি ডকুমেন্টস হচ্ছে তোমাকে 300 KBর মধ্যে করতে হবে, PDF ফরম্যাটে করতে হবে, এবং কি যে আপনার ছবি এবং সিগনেচার ওই দুটো কিন্তু 50 KBর মধ্যে JPG ফরম্যাটে করতে হবে, ঠিক আছে? তো এই ডকুমেন্টসগুলোই লাগবে। তো এই ডকুমেন্টসগুলো রেডি করে তারপর ফর্ম ফিল আপটা করতে বসবে, ঠিক আছে? এখন আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। এরপর দেখো আমি এখন আমার ল্যাপটপের ফ্রন্টে চলে এসেছি। তো এখানে প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করে নেব, ঠিক আছে? তারপর ক্যাপচা কোডটি বসিয়ে এখানে গেট OTP বা সিক্রেট পিনে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পরেই একটি 6 ডিজিটের একটি পিন আসবে, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন। এরপর ওই পিনটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই পিনে ক্লিক করার পরেই পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? তো প্রথমে আছে বেসিক ডিটেল, তারপর হচ্ছে ডকুমেন্ট, তারপর হচ্ছে ফাইনাল সাবমিট। 3টে ধাপ রয়েছে। তো প্রথমে আমরা বেসিক ডিটেলসটাই পূরণ করব, ঠিক আছে? তো এর মধ্যে যা যা রয়েছে সেগুলো পরপর আমি বলছি। তো প্রথমে হচ্ছে মোবাইল নম্বর, তারপর হচ্ছে আধার নম্বর, তারপর হচ্ছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন MP, মানে মাধ্যমিকের মানে আপনার এক্সাম দেওয়ার সময় মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে ওখানে যার নাম আছে ওই নামটাই কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট নেম, তো আপনার নাম, তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম, এগুলো আপনি ভালোভাবে পূরণ করে নেবেন। এরপরে আসছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখুন সম্পূর্ণভাবে লেখা রয়েছে লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত রইতে হবে, এরকম মোবাইল নাম্বার দরকার। এরপর হচ্ছে ইমেল আইডি, যদি থাকে দিতে পারেন। মেল, জেন্ডার হচ্ছে মেল, ফিমেল নাকি আদার্স যা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সময় এটা 1/4/2026 অনুযায়ী আপনার যত বয়স হচ্ছে এখানে অটোমেটিক নিয়ে নেবে। আমাদের যেটা জেনারেল ফর্মে লিখতে হচ্ছিলো এখানে অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে ভালোভাবেই কিন্তু ডেট আর মান্থ আর ইয়ারটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম, স্পাউস নেম, এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু বাবার নাম মায়ের নামটা ম্যান্ডেটরি রয়েছে। ক্যাটাগরিতে সিলেক্ট করে নেবেন জেনারেল, ST SC OBC, আপনি যেটা সেটাতে আপনি ক্লিক করে নেবেন। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি আনম্যারিড নাকি উইডো নাকি ম্যারিড নাকি সেপারেটেড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আসছে কন্ট্যাক্ট ডিটেলস, মানে হাউস বা নম্বর, যেটি আমাদের কিন্তু জেনারেল ফর্মে আমরা না দিয়েও করছিলাম, কিন্তু এখানে একটা বাধ্যতামূলক আছে। তো আপনি এটা ভোটার লিস্টের, আশা করি ভোটার লিস্টে পেয়ে যাবেন, যেটা আমাদের ভোট নির্বাচনের সময় আমাদের যে 6 রকমের যে ছবি সমেত যে আমাদের যে লিস্টটা দেওয়া হয়, যেটা নিয়ে আমরা ভোট দিতে যাই, আশা করি সেখানে আপনারা পেয়ে যাবেন। তো সেটি আপনারা নেট থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে ভিলেজ বা টাউন, যে গ্রামে বাস করেন সেখানের নাম। এরপর হচ্ছে পোস্ট অফিস, এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এরিয়া, মানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যা থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর ব্লকের নাম দিয়ে দেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, ঠিক আছে? পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। GP বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত, সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পিনকোড এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে স্টেটটা দিয়ে দেবেন। এরপর আপনার মাধ্যমিকের যে ডিটেলসগুলো দিতে হবে, কোন বোর্ডে আপনি পড়াশোনা করেছেন, ঠিক আছে? তো সেটা আপনাকে এই বক্স থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে রোল নাম্বারটা দেবেন। তারপর হচ্ছে আপনার রোলটা দেওয়ার পর আপনি নম্বরটা এখানে এই বক্সে দেবেন। এরপর ইয়ার, যে বছরে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা আপনার মানে আপনি হায়েস্ট কত অবধি পড়েছেন সেটাই এখানে আপনাকে দিতে হবে। প্রেজেন্ট অকুপেশান, মানে যেটা হচ্ছে আপনি বর্তমান যেটা আপনার পেশা সেটা আপনাকে এখানে দিতে হবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা কিন্তু আপনাকে খুবই ভালোভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, কারণ এটাই হচ্ছে সবথেকে জরুরি। তো আপনি এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংকের নাম এখানে লিখে দেবেন। পাঞ্জাব হলে পাঞ্জাব, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, ঠিক আছে? এরপর হচ্ছে
ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের বই সেটা এখানে আপনাকে লিখতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এটা খুবই সতর্কভাবে দিতে হবে। এরপর আইএফএসসি কোড, এগুলো সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনাকে এখানে নো করতে হবে। যেহেতু হচ্ছে যে এখানে বলছে যে স্কলারশিপ ছাড়া কি আপনি কোনো সরকার থেকে কোনো কিছু পান, তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে, আর যদি না পান তাহলে নো করতে পারেন। তো স্কলারশিপ পেলে আপনার কোনো অসুবিধা নেই। তো এখানে আপনি নো করে এগিয়ে যাবেন। এরপর হচ্ছে সেভ বেসিক ডিটেলস, বেসিক ডিটেলসে আপনাকে এটি সেভ করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি এখন সেভ করে দিচ্ছি। এখানে দেখুন সেভ করার পরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে ছিল ধাপ, সেখানে ডকুমেন্টসের ধাপে পৌঁছে গেলাম। এখানে ডকুমেন্ট টাইপসে গিয়ে আপনাকে এবার কিন্তু সমস্ত কিছুই আপলোড করতে হবে। এটা কিন্তু খুবই জরুরি, ভালোভাবে দেখে নিন। তো এই ডকুমেন্টগুলো লাগবে, যেগুলো আমি প্রথমে বলেছিলাম সেগুলো রেডি করে রেখেছেন আশা করি। তো এরপর আপনি কি করবেন, এই পিডিএফগুলো একের পর এক আমরা কিন্তু এখানে আপলোড করব, এই যে পরপর এগুলো। তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এগুলো আপলোড করার পরে কিন্তু এখানে হয়ে গেলে এখানে চেক লিস্টেতে আমরা দেখতে পাবো। তো প্রথমে হচ্ছে ডকুমেন্ট টাইপে গিয়ে সিলেক্টে অপশানে সিলেক্ট করে আপনি পরপর করবেন। দেখুন প্রথমে আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এডমিট কার্ড। তো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে মাধ্যমিকেরটা প্রথমে অ্যাপ্লাই করার জন্যে, ঠিক আছে? সিলেক্ট করে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার মানে ফোনের গ্যালারি থেকে সেটিকে এখানে আপলোড করতে পারবেন। এইভাবে তারপর আপনি সেভ ডকুমেন্ট মারবেন। এইরকমই করার পর এখানে আমি করে নিলাম। এরপর আমি ওকে করে দিচ্ছি, ঠিক আছে? এবার ওকে বাটনে ক্লিক করে এরকম করে পরপর কিন্তু আপনাকে সব কিছু করতে হবে। তো দেখুন এরপর এটা আপলোড করার পর ডান দিকে কিন্তু লিঙ্ক একটা চলে এসছে, যেখানে হচ্ছে ভিউ আপলোডেড। এবারে মানে হচ্ছে এখন যেটা আপনি আপলোড করলেন সেটিকে আপনি এখানে দেখে নিতে পারবেন ডিটেলসে, ঠিক আছে? যে সেটি সঠিকভাবে আপলোড হয়েছে কি না। তো এইরকম করে কিন্তু প্রতিটা ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে? তারপর সবগুলো পরপর করার পরই এখানে আপনি সমস্তগুলোই আপনি চেক করতে পারবেন। আমি এখানে সবগুলো আপলোড করে নিলাম। সবগুলো চেক করার পরে হচ্ছে সিগনেচার আর ফটো ওটাও আপলোড করতে হবে। এটাও দেখুন আপলোডেড হয়ে গেছে আমার, ঠিক আছে? তো সম্পূর্ণ এগুলো ফিল আপ করার পর হচ্ছে তৃতীয় বা ফাইনাল সাবমিট, যেটা ফাইনাল মানে তৃতীয় ধাপ, ঠিক আছে? এখানে আমরা পৌঁছে গেছি। এরপর হচ্ছে এখানে ডিক্লারেশন ফর্ম, যেখানে আপনাকে ঠিক করতে হবে। এরপর নিচে ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ। তো এই আইডির দ্বারা কী হবে না, আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ফর্মটা কীরকম আছে বা কোন পর্যায়ে আছে, হয়েছে কি না, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নমস্কার।